আপনি যদি কানাডায় মাস্টার্স করতে আগ্রহী হন তাহলে এখনই উপযুক্ত সময়। হাই, আমি মোহাম্মদ কায়সুর রহমান। আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনারা অনেকেই হয়তো আমাকে জানেন বা চিনেন। আমি বিগত 20 বছরের অধিক সময় বাংলাদেশ থেকে হায়ার স্টাডিজের জন্য পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে কানাডায় যারা হায়ার স্টাডিজ করতে চান তাদেরকে হেল্প করেছি এবং বর্তমানেও করছি। আপনি কেন কানাডায় মাস্টার্স করবেন? অনেকগুলি কারণ রয়েছে। নাম্বার 1, এখানে কিন্তু প্রচুর স্কলারশিপের এবং আপনার কম টিউশন ফিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনি কিন্তু প্রচুর রিসার্চ অপরচুনিটি পাচ্ছেন এখানে। আপনার কোনো এজ লিমিট নাই মাস্টার্স করার জন্য। দ্যাট মিনস আপনার যদি বয়স কোনো কারণে 50 বা 60ও হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আপনার ধরেন আপনি আন্ডারগ্রেড করেছেন আরও 20 বছর আগে বা 30 বছর আগে, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। তার মানে হচ্ছে আপনার এজ লিমিটটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, এবং আপনার যদি গ্যাপ থাকে এডুকেশনে, সেটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না মাস্টার্স ডিগ্রি করার জন্য। এছাড়া আপনি কিন্তু এখানে যখন পড়াশোনা করবেন তখন 20 ঘন্টা কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন প্রত্যেক উইকে। আর আপনার সেমিস্টার ব্রেক যখন থাকবে তখন এই স্কেজুল ব্রেকে আপনি কিন্তু চাইলে ফুল টাইম জব করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি স্পাউস থাকে তিনি কিন্তু এখানে ফুল টাইম জবের সুযোগ পাচ্ছেন এবং উনি ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। আর যদি আপনার সন্তান থাকে, সন্তানেরা কিন্তু স্কুলে যেতে পারছেন ফ্রি অফ কস্টে, এবং 12 গ্রেড পর্যন্ত, এরপরে না পাবলিক স্কুলগুলিতে। আর ফাইনালি আপনার অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার। এখন আসুন যে আমরা কি টাইপের সার্ভিস আপনাদেরকে প্রদান করি যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। নাম্বার 1, যে আমরা সিলেক্টিং ইউনিভার্সিটি, যে কোন টাইপের ইউনিভার্সিটিতে আসবেন বা কোন টাইপের প্রোগ্রাম আপনি সিলেক্ট করবেন, সেটা আমরা হেল্প করে থাকি। এছাড়া মেইন যে একটা ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে SOP, স্টেটমেন্ট অফ পারপাস। এটা কীরকম হবে এবং এটার ফুল গাইডলাইন আমরা দিয়ে থাকি। তাছাড়াও আপনার বিহাফে ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করা এবং আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট কীভাবে প্রিপেয়ার করবেন আর ফাইনালি সাবমিট করার জন্য আমরা হেল্প করে থাকি। এখন আসুন যে আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট অফ অল, রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট। সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা আন্ডারগ্রেড থাকতে হবে। সেটা 3 বছর আন্ডারগ্রেড কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, বাট মেইনলি 4 ইয়ার্সের আন্ডারগ্রেড হলে ভালো হয়। এবং রেজাল্ট কিন্তু আউট অফ 4 CGPA 3 থাকতে হবে। অনেকের ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন আছে আগের, তারা কিন্তু ECA এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করিয়ে নিতে পারেন। এছাড়া আপনার IELTS, যেটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সেটা অবশ্যই 6.5 লাগবে একাডেমিকে, এবং কোনো ব্যান্ডই কিন্তু 6 এর নিচে হলে হবে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ক্ষেত্র বিশেষে কিন্তু 5.5 পর্যন্ত অ্যালাউ করেন। এছাড়া আপনার যদি ডুওলিঙ্গো থাকে বা PTE থাকে বা টোফেল দেওয়া থাকে, সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারছেন। এগুলি কোনোটা না থাকলে আপনি কিন্তু MOI, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। সো সেই ক্ষেত্রে এটার পরিমাণ যে খুব বেশি তা নয়। বিস্তারিত যদি আমাদের কাছে আরও কোনো ইনফরমেশন আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের রেজুমি পাঠাতে পারেন, অথবা আপনার ইনকোয়ারিজগুলি আমাদেরকে পাঠাতে পারেন LAVIE, LAVIE, LAVIE immigration@gmail.com। আর আমাদের যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনারা আপনার যে লেটেস্ট যে ইনফরমেশনগুলি আমরা আপলোড করি সেগুলি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা।